বৈকুণ্ঠপুর জঙ্গল। যত বলা যায় এই জঙ্গল সম্পর্কে ততই কম পড়ে যায় শব্দ। এই জঙ্গল অবস্থিত ডুয়ার্সের পশ্চিম ভাগে ও হিমালয়ের পাদদেশের কিছুটা দক্ষিণ ভাগে। দার্জিলিং, জলপাইগুড়ি দুই জেলাতেই অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জঙ্গল। আর এই জঙ্গলের ঠিক ভেতরেই রয়েছে সরস্বতীপুর চা বাগান। পাহাড়, জঙ্গল, নদী, প্রকৃতির প্রাণবন্ত রূপ দেখতে পাওয়া যায় এই জায়গায়। বেলাকোবা শহর থেকে যেতে হবে খানিকটা উত্তরের দিকে, গেলে মিলবে গেট বাজার। সেখান থেকে উত্তরের দিকে দেখবেন পড়বে ক্যানাল ব্রিজ। সেই ব্রিজ পেরিয়ে চলে যেতে হবে মান্তাদারি জঙ্গল। আর এই জঙ্গলের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ ধরে পৌঁছে যাওয়া যায় এই সরস্বতীপুর জঙ্গলে। এই জায়গার আরেকটি নামও রয়েছে, নামটি হলো নিপানিয়া। যেদিকেই তাকাবেন নজরে পড়বে বৈকুণ্ঠপুর ফরেস্টের ঘন জঙ্গল। এই জঙ্গলের পাশ দিয়েই পূর্ব দিকে এগোলে উঁচু নিচু পর্বত, আর সেখান দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে তিস্তা নদী। এই মনোরম পরিবেশে প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে সময় কেটে যাবে আপনার। একপাশে সারিবদ্ধভাবে ভেলভেটের ন্যায় বিছিয়ে থাকতে দেখবেন সবুজ চা বাগান। এখানকার বিশেষ আকর্ষণ হলো রবিবারের হাট। এই হাটকে কেন্দ্র করে আয়োজন করা হয় বনভোজনের। এই হাটেই পাওয়া যায় উনান, মাংস, এমনকি রান্না করার লোকও। তাই যারা চান পিকনিক করতে তারা সরস্বতীপুর চা বাগানে গেলে অবশ্যই থাকবেন রবিবার পর্যন্ত। হাট দেখে ছোটখাটো পিকনিক করে তারপর রওনা দেবেন এখান থেকে। আপনি চাইলে এই জায়গা থেকে ঘুরে নিতে পারেন গাজলডোবা। সরস্বতীপুর চা বাগান থেকে গাজলডোবা যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। গাজলডোবাতে রাত্রি যাপনের জন্য পেয়ে যাবেন থাকা খাওয়ার উপযুক্ত হোটেল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।